ওয়ালাইকুম, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছো। তো এখন হচ্ছে রাতের বেলা, রাতে আমরা বিফ রান্না করব। তো এখানে আজকে বিফটা এই যে বুটের ডাল আর আলু দিয়ে রান্না করব, যার কারণে বুট সিদ্ধ করে নেওয়া হচ্ছে। বুটগুলোকে আগে ভিজিয়ে রাখা হয়েছে অনেকক্ষণ, তারপর সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এই হাদিয়া, তুমি কি কুলে উঠে বসে থাকতে হবে প্রতিদিন রান্না করার সময়? একটু তো হেল্প করো না। দেখি নেল পলিশ দিছো নাকি? দেখি ওরে নেল পলিশ দিছি রে। ভাইয়া কি লিখছি দেখি। ওয়াও, অনেক সুন্দর। তোমার আম্মু কি করে দেখি তো। এই যে আদা রসুন ছাঁচা হচ্ছে, আমি একটু ফাঁকে দিয়ে আকাশ আগাই দিয়া যাই। এগুলো হচ্ছে কামচুরির লক্ষণ। গাজর টমেটো দেওয়া হবে না। বাই 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 বাই। তো ঠিক আছে, এগুলা সিদ্ধ হতে থাকুক। আর ওদিকে বিফ ভিজিয়ে রাখা হয়েছে, ওইটাও ছাড়ুক। এদিকে মাংসগুলোকে বরফ ছাড়ানো হয়েছে, এদিকে আলু কেটে নেওয়া হয়েছে, আর এখানে তো পেঁয়াজ কুচি। তো এখন রান্না বান্না শুরু হবে। এগুলোকে ভালো করে একটু ধুয়ে নিব এখন। আজকে সব কিছু ম্যারিনেট করে মানে একদম মাখায় রান্না হবে, তো যার কারণে আগে বিফটাকে মাখিয়ে নেওয়া হচ্ছে। তো এখানে দারচিনি, এলাচি, তেজপাতা সব কিছু দিয়ে দিলাম। আদা রসুন বাটা, এটা আমি নিজে বাটছি আজকে। লবণ, তারপর হলুদ, যা যা লাগে আর কি। তারপর আছে জিরে গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরিচ গুঁড়ো, তোমরা জানো যে আমরা একটু মরিচ খাই, বেশি ঝাল ঝাল। তো এখন সব কিছু দিয়ে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। কি তুমি লবণ নিবা? না 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 না, হাদিয়া ধরো না। তো আমাদের বাসায় বেশিরভাগই কিন্তু এভাবে ম্যারিনেট করে রান্না হয়। অনেক সময় অনেককে দেখা যায় যে মশলা কষিয়ে তারপর বিফগুলো দিয়ে রান্না করে। তো আমরা ওইটাও করি, কিন্তু এভাবে মানে ম্যারিনেট করে রান্নাটাই বেশিরভাগ হয় আমাদের বাসায়। তো হালকা একটু পানি দিয়ে দিচ্ছি। আরে বাবারে, গান আর গায় রে। এই তো গান। একটু তেল দিয়ে বসে দিব। তো এখন দিয়ে দেওয়া হবে সরিষার তেল। সরিষার তেল, সরিষার তেল এখন চুলে দিয়ে দিব। বসিয়ে দিয়েছি। এখন এটাকে অনেকক্ষণ যাবত কষানো হবে। আর এই গরুর মজা কিন্তু কষানোতেই, এটা যত বেশি কষানো হয় তত মজা হয়। আর এখানে 4টা টমেটোর টুকরা দিয়ে দিয়েছি। তো ঠিক আছে, এগুলো এখন কষতে থাকুক। এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, তুমি এটা ধরছো কেন? এটা ধরছো কেন দেখি? রাখো রাখো। একটু রেখে দিই। এই যে আমাদের আজকের রাঁধুনি। ধোঁয়া রে, এই ধোঁয়া যন্ত্রণায় আমার ভালো লাগে না। তো আমাদের গরুটা কষানো হয়ে গিয়েছে। মনে হইতাছে পুরো একটা গরু রান্না করতেছি আমরা, আমাদের গরুটা। ওরে বাপরে, ওরে বাপরে, কি হয়েছে? আইতেছে। পিঠে দিব এককালে। যাও যাও, তুমি যাও। আমি কি বলছি? বসতে বলছি তোমার, আমি বসতে বলছি।
এখন আমি যেটার সাথে করছি বিসমিল্লাহ। গরুটা কষানো হয়ে গিয়েছে, এখন আমি ডালগুলা দিয়ে দিচ্ছি, বুটের ডালগুলা। ডাবরি ডাল বলে এগুলারে, এক একজন এক এক নামে বলে, আমাদের এখানে বুটের ডালই বলে। ডালটা একটু বেশি দিছি। গরুর মাংস দিয়ে এই বুটের ডাল রান্না করলে কিন্তু অনেক বেশি মজা হয়। সাথে আমরা আলু দিব, যেহেতু এটা আলু খুর ফ্যামিলি, এটাতে সবারই আলু লাগে, তো সাথে আলু দিব। এটা কিন্তু আলু ছাড়াও রান্না করা যায়, শুধু এই গরুর মাংস আর এই ডালটা দিয়ে রান্না করলে অনেক মজা হয়। ডালের সাথে গরুর মাংসটা আরো একটু কষিয়ে তারপরে আলুগুলা দিয়ে তারপর ঝোল দিয়ে দিব। ডালটা কিন্তু আমরা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি, তারপরে একটু কষানো হচ্ছে ভালো করে। আমার মনে হয় যে প্রত্যেকটা তরকারি কষানোর মধ্যে মজা হয় বেশি, এটা আমার চিন্তাধারা, জানি না সঠিক কোনটা। এখন ঢেকে দিব। এখন কষানোর পরে এখন আমি গাজর আর আলুগুলা দিয়ে দিব। এই তরকারিটা তোমরা একদিন হলেও রান্না করে দেখো, অনেক মজা হয় কিন্তু, রুটির সাথে, ভাতের সাথে, পোলাওয়ের সাথে, সবকিছুর সাথে অনেক মজা হয়। কি করো, ওইদিকে আসো না। হাদিয়া, তুমি এত গান কই থেকে শিখছো? এত গান তুমি কিভাবে বলতে পারো? এখন আমি একটু রেখে দিই। তো আলুটা আর গাজরটা আরেকটু কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। আলু আর গাজরটা একটু পরে দেওয়ার কারণ হচ্ছে এগুলা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে তাই। তো গাজর আর আলুটা দিয়ে অনেকক্ষণ কষানো হয়েছে, এখন ফাইনাল ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে তারপর অনেকক্ষণ আবার হিটে রাখবো, তারপরে ঝোলটাকে একদম টেনে উঠলে তারপরে উঠিয়ে ফেলবো। বাবা দুটো কাঁচামরিচ নিয়ে আসো তো। তো আজকে আমরা এই তরকারিটা রুটির সাথে খাবো। আমাদের দেখা যায় যে বেশিরভাগই আমরা রাতে রান্না করি, মানে আমাদের রাতে রান্নাটা হয়। আর শীতকালে একটু বেশি হয়, কারণ শীতকালে একটু গরম গরমটাই খেতে ভালো লাগে। আমাদের বাসায় ওভেন আছে, তারপর ওভেনে গরম করার থেকে আমার মনে হয় যে তো সরাসরি রান্না করে খাওয়াটা অনেক বেশি বেটার, আমার ভালো লাগে। তো ঠিক আছে, এখন ঝোলটা শুকিয়ে আসুক, তারপর আমার তরকারিটা হয়ে যাবে, তারপর রুটি বানাবো। ঠিক আছে, এখন আমি টিভি দেখবো, এদিকে হতে থাকো। কি করস? আমাদের ভিডিও দেখা হচ্ছে এখানে, আর এখানে আরেকজন কি করছে? জি কি? আর আরেকজন এইদিকে লাফালাফি। কি দিব এটা? আমার গরুর তরকারিটা হয়ে গিয়েছে, এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নেবো। আর এই ঝোলটা যেটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওঠানোর পরে শুকিয়ে যাবে। আর একটু ঝুলঝুল করে খাবো, কেননা রুটির সাথে খাবো তো এই জন্য। তো এখন আমি রুটি বানিয়ে নেব। দেখতে অনেক ইয়ামি লাগছে না? বানাইতে গিয়ে এখন দেখি যে বাসায় আটা শেষ, তো বাসায় ময়দা আছে, এখন ময়দা দিয়ে রুটি বানাবো। কারণ এখন যে ঠান্ডা, এই ঠান্ডার মধ্যে বাইরে গিয়ে আটা আনার ধৈর্য আমার কোনোটাই নাই। তো এখন ময়দা দিয়ে রুটি বানাবো, আর ময়দার রুটি কিন্তু অনেক মজা হয়। বসে এটা রেখে
না ময়দা ময়দা 28 বেশি বিসমিল্লাহ। বক্সটার অবস্থা খুবই খারাপ, এটা শেষ হইলে তারপরে তুই দেবো আবার। এখানে রুটি বেলা হচ্ছে। তো আজকে কি হয়েছে, রুটির আটাটাকে আমি একটু বেশি সিদ্ধ করে ফেলেছিলাম, যার কারণে মানে আমার বেলতে ভীষণ কষ্ট হইতেছে। যে জায়গায় আমি অন্য সময় মানে যে সময়টাতে 2-3টা রুটি একসাথে বানাই, সেই জায়গায় আমার একটা রুটি বেলতে আজকে অনেক সময় লাগতেছে। তো যাই হোক, এখন আমি বাকি রুটিগুলো বেলে নিচ্ছি। তো তোমাদের দেখাই যে একটা রুটি বেলতে আমার কতটা কষ্ট হইতেছে। সচরাচর কিন্তু এত সিদ্ধ করতে হয় না, কিন্তু আমি একটু বেখেয়ালি ছিলাম, তো যার কারণে একটু সিদ্ধ বেশি হয়ে গিয়েছে। দিব তোমাকে, দিব এই দিয়ে দাও। দেখছো উল্টা পাল্টা হয়ে যেতেছে, মানে আমি জোর দিয়া কোলাইতে পারতেছি না। সবসময় তো আর এক হয় না, তাই না? আচ্ছা, আমি কিন্তু এমনিতে অনেক সুন্দর গোল রুটি বানাতে পারি, কিন্তু আজকে সব মানচিত্র হইতেছে আমার মতো। কারণ আজকে আমার গায়ে জোর নাই, আজকে আমি অসুস্থ, তার উপর আবার হয়ে গেছে অনেক আগে ও কথা শুনে হাসতেছে। সিদ্ধ হয়ে যাওয়াতে এগুলোর সাথে আমার সত্যিই হইতে পারে। আন্টি দেখতে হাসতেছে কেন? তো সকালবেলা এই তাওয়াটাতে সসেজ ভাজা হয়েছিল, তো এখানে কিছুটা তেল আছে। তো ভাবলাম তেলটা কেন নষ্ট করব, তাছাড়া বাসার ছোট্ট যে জন সে পরোটা অনেক পছন্দ করে, তাই ভাবলাম ওরই পরোটা করে দিই তেলটাতে, নষ্ট কেন করব। নষ্ট করা আমার এমনি তো পছন্দ না। পরোটা হয়ে গিয়েছে, তেলটাও নষ্ট হলো না আর জিনিসটাও কাজে লাগলো। তো এখন হচ্ছে আমাদের রুটি, একটু চুলাটা বেশি গরম হয়ে গিয়েছে, তো যার কারণে একটু পুড়ে উঠছে। এখন হিটটা কমানো হয়েছে। তো ঠিক আছে, একে একে সবগুলা রুটি ভেজে নেই। পরোটা তো হবে না সবগুলো, না রুটি হবে। সবগুলা ছেঁকে নিচ্ছি, তারপর মজা মজা করে খাবো আজকে গরুর তরকারি দিয়ে। বাসার পরোটাওয়ালা কিন্তু খুব আলুখোর, মানে সে সবচেয়ে বেশি আলুখোর। তো তার এখন পরোটা দিব, আর এখানে আলু তুলে নিচ্ছি। সেই ডালটাও খুব পছন্দ করে, আমাকে আয়শা কয়েকবার বলে গেছে যে তা ওরা যেন ডাল দিই, তবে ও গরুটা খায় না। গাজর তো জীবনেও খাইব না, পেঁপ দিলেও খাইব না, ওরা আলু আর যে ডালটাই দিতে হইব। তো এইখানে হচ্ছে ওর ডিনার রেডি। তো এখন আমি দিয়ে আসবো। এই নাও, দাঁড়িয়ে আস। আমাকে ছিঁড়া দিব এগুলা, না পারবা ছিঁড়তে? You. এটাও পারবা না? No. I only can do this. একটা বিফ দেই। No. কেন তুমি বিফ খাও না কেন? Cause it's give me allergies. অ্যালার্জিস? Allergies. তোমার অ্যালার্জি আছে? Yes. তো তোমার তো খায়া শিখতে হবে। I'm allergic to meat. তো চিকেন যে খাও? Chicken is not allergic. I'm not allergic to chicken. ওকে, এগুলো খাও, তারপর বাকিটা ছেড়ে দেবো। Okay. ঠিক আছে, হাত ওয়াশ করো, হ্যান্ড ওয়াশ। Okay. I am not very impressed. Alright, I'm not interested in something like তো এখন আমাদের ডিনার রেডি হচ্ছে। দেখছো ময়দার রুটি কত সুন্দর হয়।
তো এদিকে রুটি হয়ে গিয়েছে। তো এখন আমি রাতের ডিনার রেডি করব আমার। তো প্রথমে আমি 2টা বড় বড় আলু নিয়ে নিব, কারণ আলু আমার অনেক প্রিয়। তারপর হচ্ছে একটা গাজর, গাজর শরীরের জন্য অনেক ভালো। আর আমার প্রিয় গরুর মাংস। আমার মনে হয় যে গরুর মাংস পছন্দ করে না এমন কোনো বাঙালি নেই। আর এখন 3টা রুটি। সচরাচর আমি 3টা রুটি খাই না, 2টাই খাই, কিন্তু আজকে 3টা নিলাম কারণ আজকে আমার প্রিয় তরকারি তাই। তুমি খাওয়া শেষ হয়েছে? আর দিব রুটি? Yes, আমাদের সবার ডিনার করা শেষ, আর যে রাঁধুনি সে খাচ্ছে এখন। আমি সবার আগে একটা গাজর খাই। তুই কিন্তু এই তরকারিটা খুব ভালো রান্না করস। আমার মনে হয় যে এটা তোর হাতে বেশি মজা হয়। যদিও আমার আম্মার হাতের রান্না আমার সবচেয়ে প্রিয়, কিন্তু ও এটা খুব ভালো বানায়, অনেক মজা হয়। মজা না? ওরে বাবা, রে কেমনে কাঁচামরিচ কামড় দেয়। গাজরটা অনেক ভালো লাগতেছে। হুম, এই যে আরেকজনের লাফালাফি দেখো, টিভি দেখবো আর এভাবে লাফাইব। আলহামদুলিল্লাহ, অনেক মাশাআল্লাহ মজা হয়েছে। আজকে আমাদের হাদিয়া পাখি ঘুমাইতেছে, না তো এতক্ষণে দেখা যায় তোর লাফালাফি। আমি একটা নিয়ে যাই। তো ঠিক আছে, তোমরা সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সাথে অন্য একটা ব্লগ। আর আমাদের আজকে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবা। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, টাটা দিয়ে দে সবাইকে।